আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা যারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপি হচ্ছে কালোজিরা ভর্তা। কালোজিরা ভর্তা কে খান জানি না, আমার কিন্তু অনেক পছন্দ। আমি আজকে ভর্তা করেছিলাম, তাই রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। প্রথমে কালোজিরা ভর্তা করার জন্য আমি পেঁয়াজ আর রসুন অনেক বেশি পরিমাণ ছিলে নিয়েছিলাম। এই যে দেখুন, আমি রসুনগুলো ভালো মতো ছিলে ধুয়ে নিয়েছি। তো এখন আমি গরম কড়াইতে দিয়ে ভালো মতো একটু হালকা তেল দিয়ে একটু হালকা লবণ দিয়ে আমি ভেজে নেব। আমার চুলার পাওয়ার একদম লো পরিমাণে আছে, আমি আরেকটু হাই করে দিলাম, কারণ একটু হিট হলে তবে পেঁয়াজ আর রসুনগুলো একটু তেতে আসবে। তারপর আমি এই যে লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে, আমার পরিমাণ মতো, আমি যে পরিমাণ ঝাল খাই সেই পরিমাণ মরিচ দিয়ে দিলাম। এখানে আমি শুকনো মরিচ দিয়েছি আর কাঁচা মরিচ দুটা মিক্স করে দিয়েছি। তো আমি এগুলো ভালো করে ভেজে নেব। যে যে পরিমাণ ঝাল খান সেই পরিমাণে মরিচ দিতে পারেন। এখানে আমি হালকা করে ঝাল দিয়েছিলাম। তো আস্তে আস্তে রসুন পেঁয়াজগুলো আমি ভালো মতো ভেজে নেব। কালো জিরা আমি এখনও ভাজি নাই, এটা পরে ভাজবো। তো দেখুন, হালকা পরিমাণ আমার বাদামি রং চলে আসতেছে। এই যে এবার হয়ে গিয়েছে আমার। এইভাবে ভেজে নিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। সাইডে একটু ওই তেলেই আমি হালকা একটু কালো জিরা তাতায় নিলাম। কালো জিরা কিন্তু বেশি ভাজতে যাবে না, তিতা হয়ে যায়। কালো জিরা কয়েক সেকেন্ড শুধু আগুনের উপর দিয়ে নাড়াচাড়া করে নামায় নিয়ে তারপর পাটায় পিষতে হবে। আমি কিন্তু কালো জিরা অল্প একটু পরিমাণ শুধু আগুনে তাতায় নিয়েছি, বেশি ভাজলে তিতা হয়ে যাবে। কালো জিরা তিতা লাগার কারণেই বেশি কালো জিরা ভাজা হয়, তাই জন্য কালো জিরা হালকা একটু শুধু আগুনের তাপ দিয়ে নামাতে হবে। তো আমি এই পর্যায়ে নামিয়ে নিয়ে সব ভালো মতো পাটায় বেটে নেব। আস্তে আস্তে একবার আমি বেটে নিয়েছি, এখন আমার সম্পূর্ণ হয়নি বাটা, এখনও কালো জিরা দানা দানা ভাবটা আছে, তাই আমি আবার করে সুন্দর করে বেটে নেব। তো দেখুন, আমি বেটে নিচ্ছি। এ পর্যায়ে আমারই বাটা শেষ। আমার একটু লবণ কম হয়েছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে পাটার উপরে সুন্দর মতো মাখায় নিলাম। তো দেখুন, আমার ভর্তা কিন্তু হয়ে গেছে। দেখুন, আমি গরম গরম ভাতের সাথে অনেক মজা করে সাথে সাথে খেয়ে নিলাম, অনেক মজা। তো যার যার সর্দি কাশি হয়, অতি সবসময় সর্দি কাশি লেগে থাকে, এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। আল্লাহ হাফেজ।